আমাদের জীবনে আমাদের সম্পর্ক অন্যদের সাথে কিভাবে আমরা রক্ষা করব। ভালো যখন সম্পর্ক থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন কারো সঙ্গে সম্পর্ক অবনতি হয়ে যায়, কেউ আমাকে কষ্ট দেয়, দূরত্ব পয়দা হয়ে যায়, এখন আমি কীরকম রিয়াকশন করছি, আমি কিভাবে এটাকে ডিল করছি, আমার আচার আচরণ তার মতোই না, আমি আর একটু ভালো থাকার চেষ্টা করছি, সবর করছি কি না, না সেও ফেল করেছে আমি ফেল করি, বরঞ্চ আমি তার চেয়ে বড় বেশি ফেল করতে পারি কিনা, সেটাই আমাদের কামিয়াবি মনে হয়। এই যে এমন মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দুনিয়াতে কেউ আমরা এর থেকে দূরে থাকতে পারবো না, সবাইকে আল্লাহ পরীক্ষা করবেন। সব সময় সম্পর্ক একদম সুন্দর থাকবে না। মিয়া বিবি থেকে শুরু করে ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে আমাদের সম্পর্কের উঠানামা হয়, ভালোবাসা মায়া মমতার পাশাপাশি মাঝে মধ্যে আমাদের মধ্যে একটুখানি দূরত্ব পয়দা হয়ে যায়, একটু রাগ গোস্সা হয়ে যায়। এই সময় আমরা কে ভালো করে ডিল করি, কে ভালো করে এটাকে উত্তরণের চেষ্টা করি, আর কে বেশি মূর্খতার আচরণ করি, এটা আমাদের জীবনের বড় আমল। এবং এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকে যে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি এমনি একতরফা শান্তি দিয়ে দুনিয়া চলবে না, পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব কার আমল সুন্দর। আর আমল শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, আমাদের আচার ব্যবহার, একে অপরের সঙ্গে আমাদের লেনদেন, রাগ গোস্সা হয়ে গেলে আমরা কি করি, সবর করি না অস্থির হয়ে আমরা গালিগালাজ শুরু করে দেই, ঝগড়া করি, এগুলো সব আমল লেখা হবে। আর এই আমলগুলো আমাদের নেকির পাল্লায় সবচেয়ে ভারী হয়ে যায়। সবর করি, মাফ করে দেই, আমি দুর্ব্যবহার করি না, আমাকে দুর্ব্যবহার করেছে আমি সবর করি, তাহলে এটা আমার নেকির পাল্লাকে অনেক ভারী করে দেবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেকির পাল্লাকে এই আমলগুলো সবচেয়ে বেশি ভারী করে। নামাজ যেমন ভারী করবে, রোজা ভারী করবে, আচার ব্যবহার এবং এইখানে ভদ্রতা, নম্রতা, শিষ্টতা, কাউকে কষ্ট না দেওয়া, কষ্ট দিলে হজম করা, চুপ করা, সবর করা, এইগুলোর আমলের পরিমাণ আমাদের নেকির পাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে। আর যদি এগুলো উল্টাটা হয়ে যায়, যে আমরা দুর্ব্যবহার করি, মুখ বড় খারাপ, আমার সঙ্গে কেউ ঝগড়া করলে তার সঙ্গে আমি যা তা বলতে পারি, নাউজুবিল্লাহ, আমি মানুষকে কষ্ট দিই, কথা দিয়ে, কথার আঘাত বেশি কষ্ট শারীরিক আঘাতের থেকেও, সেই কষ্ট দিয়ে ফেলি, তাহলে এটা আমার আমল নামাকে অনেক খারাপ করে দেবে, আল্লাহ মাফ করুন, গুনার পাল্লা অনেক ভারী হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই কোরআনে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন কিভাবে এই সুন্দর আমলটা নিজের জীবনে রপ্ত করতে পারি। যে এই যে মানুষের মধ্যে অসুবিধা সৃষ্টি হয়ে যাবে লেনদেনে এবং দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, আত্মীয় স্বজনের সঙ্গে, এগুলাতে আমরা কিভাবে আমরা পাস করব, ফেল করব না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বেশি করে দৌড়ো আল্লাহ তাআলার ক্ষমা পেতে এবং ওই জান্নাত পেতে, যার ব্যাপ্তি আকাশ থেকে জমিন পর্যন্ত, যেটাকে তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আর কারা মুত্তাকি হবে? যারা টাকা পয়সা সচ্ছল অবস্থায় এবং কষ্টে থাকা অবস্থায় দান খয়রাত করে, 1 নম্বর। 2 নম্বর, যারা রাগ গোস্সাকে দমন করে, কন্ট্রোল করে, মুখ দিয়ে যা আসে তা বেফাঁস কথা বলে ফেলে না, এবং যারা লোকরা কষ্ট দিলে তাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এগুলো নিয়ে বিচার আচার দরবার, দেন দরবার করার জন্য অস্থির হয়ে যায় না। এবং এইরকম লোকগুলাই নেককার, এদেরকে আল্লাহ অনেক মহব্বত করেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা আরেকটি কথায়, আরেকটি আয়াতে বলেছেন যে দেখো, যখন তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে, তখন তুমি তার সঙ্গে তার মতোই খারাপ ব্যবহার না করে, তার চেয়ে আরো খারাপ ব্যবহার না করে, ভালো ব্যবহার করে কেটে পড়ো। তুমি তার মতো হয়েও না। তুমি যদি একতরফা ভালো ব্যবহার করো, সেই একতরফা খারাপ ব্যবহার করে 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর, 1 বছর 3 বছর চলুক, দেখি কত করতে পারে। হয়তো একদিন তুমি দেখবে যে তুমি এরকম ভালো সম্পর্ক রাখার চেষ্টা করার কারণে একদিন সে তোমার এমন তোমার প্রতি তার ভালোবাসা, মায়া মমতা সৃষ্টি হয়েছে, সে তোমার একান্ত আপনজন হয়ে গেছে। একতরফা ভালো ব্যবহার করলে একদিন দেখবে এখন সেই ব্যক্তি তোমাকে আর আগের মতো করে না, সে এখন লজ্জিত হয়ে গেছে, সে এখন তোমাকে সম্মান করছে, তার সঙ্গে তোমার সেই সম্পর্ক সে কাটানোর চেষ্টা করছে। আমরা তো পারি না, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে কেন, তাকে উচিত শিক্ষা দিতে হবে, এটা আমাদের স্লোগান, নাউজুবিল্লাহ। উচিত শিক্ষা দিতে গিয়ে শিক্ষা দিতে পারি, যত শিক্ষা দিতে যাই তত পরিস্থিতি খারাপ হয়। আর উচিত শিক্ষা হবে সবর করে থাকা। একদিন হোক, 1 বছর লাগুক, 10 বছর লাগুক, একদিন সে বুঝবে, হয়তো দেখা যাবে তার ভিতরে আল্লাহ অনুশোচনা দিয়েছে, কিন্তু আমরা সেই সুযোগ দিতে চাই না।